খেরি দুটি সন্তান, দুই সহোদর, একজন হচ্ছে বাউল হেলালুদ্দিন আহমেদ, অপরজন হচ্ছে এম হোসেন। তারা দুইটি ভাই তাদের কর্ম সাধনা এবং দীর্ঘদিন চিন্তার ফসল হিসাবে, বই হিসাবে গ্রন্থিত করে আজকে এখানে সে মূলক উন্মোচন করছেন। সেই মূলক উন্মোচন অনুষ্ঠান শেষ হয়ে গেছে। দ্বিতীয় সেকশনে এসে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়েছি। দ্বিতীয় সেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ উপবিষ্ট, আমি একটু ভূমিকা দিয়ে বলতে হচ্ছে যে সবার ভাইকে সব দলের বা ভালো উত্তরাধিকারী মিলে না। আমরা আপনারা অবশ্যই বুঝে নিচ্ছেন আমি উত্তরাধিকারী কথাটা বলতে কার দিকে যাচ্ছি। এর আমার পূর্ববর্তী বক্তাগণ অবশ্যই তার সম্বন্ধে বিশদ ব্যাখ্যা করছেন। আমি সেটা বলে আমি এদিকেই যাচ্ছি যে উত্তরাধিকারী যদি ভালো নিয়ে কেউ জন্মায় পৃথিবীতে, সে সব জায়গায় সমাদৃত এবং আদরের যোগ্য হয়। সেই উত্তরাধিকারী হিসাবে প্রয়াত একটা বাউল পরিবারের থেকে জন্মগ্রহণ করে এসেছেন জনাব আলী হোসেন সরকার সাহেবের সুযোগ্য পুত্র জনাব মুজিবুর রহমান সরকার সাহেব আমাদের সামনে উপস্থিত আছেন। এখানে আরো অনেক গুণীজন। একটু আগে অত্যন্ত সুন্দর একটা বক্তব্য দিয়ে গেছেন ফারুক সাহেব। আমি তাদের সামনে যে কি বক্তব্য রাখবো সে দুঃসাহস আমার নেই, তবুও আমি কিছু বলতে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের দেশে অথবা পৃথিবীর যতটি ভাষা আছে, প্রত্যেক ভাষাতে এক কথা আছে, সেটা হচ্ছে যে আদিমকালে মানুষ তার মনের ইচ্ছা পূরণের জন্য সেটাকে একক অথবা বহুজনকে নিয়ে তার যে সুর দিয়ে তার মনের তৃপ্তি বা সাধনা লিপ্ত করত, সেটাই হচ্ছে বাউল সঙ্গীত বা লোকসঙ্গীত। তাই বলা হয় তাকে পৃথিবীর সকল সঙ্গীতের জননী সঙ্গীত হচ্ছে বাউল সঙ্গীত বা লোকসঙ্গীত। এই সঙ্গীত ব্যতীত নতুন যতই সঙ্গীত আসুক না কেন, বাউল সঙ্গীতবিহীন কোন সঙ্গীতের জন্ম হতে পারে না। আমরা এমন একটা এসে পৌঁছেছি, যেমন আমার আগে মনোনয়ন সাহেব বলে গেছেন যে চারকাইতে এই ধরনের কোন বইয়ের উন্মেষ বা মূলক উন্মোচন হয়নি। এটা আমাদের সারকাই অঞ্চলের জন্য তথা বিহারীবাজারের অঞ্চলের জন্য, সিলেটের জন্য একটা গৌরবের বিষয় যে একই পরিবারের দুই সহোদর দুইটি গ্রন্থ রেখে যাচ্ছেন, যা যুগ যুগ ধরে ছিল না এদেশে থাকবে। এদেশের মানুষের যদি লেখাপড়া কেউ না করে মুখে সেই গানগুলো গিয়ে বেড়াবে, এটা আমাদের আশা। শুধুবৃন্দ, আমরা জানি সংস্কৃতি বা সঙ্গীত চর্চা যদি না থাকে মানুষের মন বিকশিত হয় না, মানুষের চিত্তে আনন্দ পায় না। সেই আনন্দ দেওয়ার জন্য এই বাউলরা যুগ যুগ ধরে এদেশে তাদের সাধনাকে আপনাদের সামনে, জনগণের সামনে তুলে ধরেছে। আমরা জানি ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন ছিল তখন এদেশের বাউলরা তাদের বাউল সঙ্গীতকে এদেশের মানুষকে ঐক্য করেছে, জড়ো করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। আমরা জানি বাউলের ভাষা আন্দোলনে সেই বাউলরাই আন্দোলন করেছে, তাদের গীতিকার তাদের সঙ্গীত বা সুরের মূর্ছনার ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছিল। সেই ডাকে পদাঙ্ক অনুসরণ করে একাত্তরে মুক্তি সংগ্রাম পর্যন্ত মুক্তিযোদ্ধাদের এই বাউলরা তাদের কণ্ঠ দিয়ে, তাদের শব্দ ছয়ন করে, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে 71 স্বাধীনতা যুদ্ধ আমাদেরকে বিজয় এনে দিয়েছে। এখনো এই বাউল সমাজের যত পূর্ণ বিষয় আছে, সমাজের যত অবহেলিত বিষয় আছে, সমাজে যেসব মানুষ নির্যাতিত আছে, সেই সব মানুষের পক্ষে যে জুলুমবাজের বিরুদ্ধে সবসময় তাদের কণ্ঠ সোচ্চার হয়ে গান নিয়ে যায়। এতেই তারা আনন্দ পায় মানুষের উপকারের জন্য। আমরা জানি নদী যেমন জল দেয় আমাদেরকে উপকার করে, নদী কিছু নেয় না। আমরা জানি যে সাধু জোটাল ধারণ করে মানুষের উপকারের জন্য তাবিজ দোয়া ইত্যাদি দেয়, সেও কোনো কিছু নেয় না। আমরা জানি বাসি বাজিয়া আনন্দ পায় না। তেমনি ভাবে একজন গীতিকার অথবা গায়ক অথবা সঙ্গীত শিল্পী সে গান গেয়ে যায় মানুষের মনোরঞ্জনের জন্য। আর সেই মনোরঞ্জনের জন্য কষ্ট করে দীর্ঘদিন অভিনয় থেকে অক্লান্ত পরিশ্রম করে তার সাধনার ফসল এই মানুষের সমাজে এই গ্রন্থিত আকারে এবারে দিয়েছেন এই বাউল এবং বাউল খেলা এবং বাউল এম হোসেন।
আমরা একটি কথা হচ্ছে এই যে সংস্কৃতির বিকাশের জন্য চারকাই অঞ্চলে আমাদের ছোটবেলা থেকে আমি বলছি 71-এর স্বাধীনতার পরে পরে আমি পঞ্চম শ্রেণীতে ছিলাম। আমার চারকাই অঞ্চলে তখন সংস্কৃতির একটা উন্মেষ করেছিল। নিমানী মাস্টার সাহেব এবং প্রয়াত একজন শিল্পী আছেন মারেক আহমদ মলু, এই দুইজনের মাধ্যমেই হাত ধরে এই দেশে সঙ্গীতের চর্চা হয়েছিল। তারপরে এরা বিভিন্ন কারণে এখানে চলে গেছে এবং মলু সাহেব তো মারাই গেছেন, কিন্তু হেলালুদ্দিন সাহেব এবং তার ভাই তার দ্বারাকে বড় করে রেখে এই সংস্কৃতি অঙ্গনকে সতেজ রেখে আজকেই আপনাদেরকে এখানে আমন্ত্রিত করে এনেছেন। আপনাদের যদি কষ্ট হয়ে থাকে তাহলে হচ্ছে এই যে মানুষ যে মানুষের জন্য, মানুষ যে মানুষের বিবেকের জন্য বিবেককে প্রশ্নবিদ্ধ করে বাউলরা তাদের তীক্ষ্ণ দাঁড়ানোর শব্দ দিয়ে আঘাত দেয়, সেই আঘাতের কারণে সমাজের কুন্দ অবস্থান থেকে জাগ্রত বা জাগরণ সৃষ্টি হয়। সেই জাগরণের জন্যই বাউল হোসেন এবং হেলালুদ্দিন সাহেব এই দুটি বই বাউল মন এবং মনমনসের সন্ধানে আপনাদের সামনে উপহার দিচ্ছেন। আমরা জানি যে সঙ্গীতবিহীন বা সংস্কৃতিবিহীন কোন জাতি তার অবস্থানকে সুদৃঢ় এবং সুপ্রতিষ্ঠিত করতে পারে না, সমাজকে সুন্দর সাবলীল করতে পারে না। মানুষকে যদি তার হারানো গৌরবকে বিরোধ করতে হয় তবে সঙ্গীতের আশ্রয় নিতে হয়। সেই হিসাবে আমি আপনাদের কাছে একটি কথা বলতে যাচ্ছি যে সঙ্গীতই মানুষকে তার সঠিক পথে সঠিক রাস্তায় চালনা করতে পারে, প্রগতির রাস্তাকে এগিয়ে দিতে পারে। সেই প্রগতির রাস্তার জন্য বাউল হোসেন এবং হেলালুদ্দিন সাহেবের যে সাধনা, সেই সাধনা যদি আপনারা এই গ্রন্থটি পড়েন একটিবার, অন্তত একটিবার পড়ে চোখ নজর রেখে যদি দেখেন সেখানে কি লেখা আছে, সেখানে আছে দুঃখ বেদনা বিরহ আনন্দ সুখ শান্তি দেশ জাতি মা মাটি সব কথাগুলো সেখানে উন্মেষিত আছে। আপনারা সেখান থেকে এই জ্ঞানটা সঞ্চয় করার আহ্বান রেখে আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমি সবার কাছে তোমার সুন্দর দৃষ্টি রাখার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আশা রাখি এই দুইটা বই এক সময় হয়তো হেলালুদ্দিন সাহেব নাও থাকতে পারে, কিন্তু হোসেন সাহেব নাও থাকতে পারে, আমরাও না থাকতে পারি, কারণ অবিনশ্বর পৃথিবী সবাই চলে যেতে হবে। কিন্তু এই বাউল হেলাল এবং বাউল হোসেনের এই সঙ্গীত চিরকাল থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। পরিচয় করে দিচ্ছি, উনি আমাদের সামাজিক রাজনৈতিক প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, ওনাকে আমি এই অনুষ্ঠানে পরিচয় করে দিচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, গান মানুষকে চেতনা দেয়, গান মানুষকে প্রেরণা যোগায়, আর শুধু পুঁথিগত বিদ্যা নয়, সাধনাটাই হচ্ছে আসল বিষয়। আর আজকের এই সাধনার ফসল বাউল শিল্পী হেলালুদ্দিন এবং এম হোসেনের, ওনারা পুঁথিগত বিদ্যা অত পারদর্শী নয়, তারপরেও ওনারা যে সাহস করে দুটি বই লিখেছেন, আমি চারকাইবাসীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে বাউল সম্রাট মুজিবুর রহমান সরকার উপস্থিত হয়েছেন। একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর এই সাংস্কৃতিক সন্ধ্যা সবাই উপভোগ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। পিছনে যারা গাড়ি রেখেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শুধু বলছি গাড়িগুলো একটু সরিয়ে নেওয়ার জন্য। একটু পরে আমাদের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিশিষ্ট বাউল সম্রাট আলী হোসেন সরকারের সুযোগ্য পুত্র মুজিবুর রহমান সরকার সাহেবকে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আলী হোসেন সাথে মুজিবুর রহমান সরকার সাহেব, আপনারা জোরে হাততালি দিয়ে আমাকে স্বাগত জানান। আজকের এই অনুষ্ঠানে সুযোগ্য সভাপতি এবং সদস্যবৃন্দ এবং গুণীজন যারা উপস্থিত আছেন, ওনাদের সহ আপনাদের সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম। তো আমি হতভম্ব হয়ে গেলাম
আজকে যে দুটি ব্যক্তির ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ করলেন, এত সুন্দর গুণীজন আমার দেশে একের পর এক আসতেছে। যদিও বা অনেকেই যারা আলী হোসেন হই, আমাদেরকে শুধু আমি না, আমাদেরকে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার কারণে আমার প্রশংসাটা একটু বেশি হয়ে গেল। যাই হোক, বক্তব্য দেওয়ার তেমন অভ্যাস না থাকলেও নিজে যাহা বুঝি তা বলার চেষ্টা করি। আমার অত্যন্ত সৌভাগ্য হয়েছে জনাব হেলালুদ্দিন সাহেব এবং জনাব হোসেন সাহেবের বাউল গানের দুটি বইয়ের মুরুক উন্মোচন অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরেছি বলে আমি আমাকে সৌভাগ্যবান মনে করি। আমি আরো চিন্তিত, এই চিন্তাই করতেছি যে বইগুলি আজকের ডিজিটাল যুগে, মিডিয়ার যুগে যেভাবে লেখা হয়েছে, সেই সহজিয়ার মতো বাদ থেকে শুরু করে সুফিবাদের যে কথাগুলি এই বইয়ের মধ্যে, দুইটা বইয়ের মধ্যে ধারণ করা হয়েছে, চিন্তিত এই জন্য ডিজিটাল যুগে কিনা ডিজিটালে সেগুলি ঢেকে ফেলায়। এই কারণে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার পক্ষ থেকে, বইগুলি ভালোভাবে পড়বেন, বুঝতে চেষ্টা করবেন। এই বইগুলির মধ্যে আমি যদিও বা পাণ্ডুলিপিটা দেখি নাই, ওনাদের মোবাইল নাম্বার দেয়া আছে, যে শব্দটা বুঝেন না, বুঝার জন্য আপনারা ফোনে, মোবাইলে আলাপ করে নেবেন। আমি এই ধরনের বক্তব্য রাখতে চাই না। আমার পূর্বে যারা যেভাবে বলে গেছেন তার কারণ একটাই, কারণ আমি নিজেও টুকটাক সামান্য গান বাজনা করি, তো কাজেই শুধু গানের প্রশংসা করতে থাকলে আমি একজন ব্যক্তিত্ব হব না। গানের কথা বলবেন তারা যারা গান বুঝেন। কবি নজরুলের একটি কথা মনে পড়লো, উনি কোথাও বলেছেন লিখতে লিখতে এক সময়ে একটা শিল্পীর উদ্দেশ্য করে, বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। কথাটা যদিও বা ছোট, কবি নজরুল কি বলতে চাইছেন এর মধ্যে যারা থিসিস করে, গবেষণা করে, তারা মাথা ঘুরে যায় যে আই সর্বনাশ, গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না। আপনাদের কাছে অনুরোধ রইল সেইটা হোসেন এবং হেলালুদ্দিন সাহেব তারা দুইজনে দুইটি বই আজকে একই সাথে প্রকাশ করেছেন, পুরো উন্মোচন হয়েছে। তাদের থেকে এই শব্দটা কিছু গ্রহণ করেন। আপনারা গাইবেন, যখন এরা থাকবে না, আমরা থাকবো না, আপনাদের মধ্যে অনেকেই থাকবেন না, তখন গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, তখন ভাববে সবাই সেই যে প্রতীক এই দুইজন তাদের শিখানো গান না। আমার পক্ষ থেকে আমি একজন বাউল শিল্পীর ছেলে হিসাবে আমি এই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তারা দুই ভাইকে যথার্থ স্থানে পৌঁছে দেন। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
সুদূর যুক্তরাজ্য থেকে আগত মন মানুষের সন্ধানের বইটির লেখক এম হোসেনকে তার স্মৃতিচারণ বা আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি।